এরকম সফট এবং চিকেনে ভরপুর একটি পিৎজা কার না ভালো লাগে, আর যদি এটা বাসায় বানানো যায় তাহলে তো কথাই নেই। তাই আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি নৌফেল একটি পিৎজা রেসিপি। প্রথমে দিব 2 কাপ ময়দা, 4 চা চামচ চিনি, 3 চা চামচ গুঁড়ার দুধ, স্বাদ মতো লবণ, 1.5 চা চামচ ইস্ট এবং 2 টেবিল চামচ তেল। এখন এগুলোকে ভালোভাবে মিক্স করে নিব। মিক্স করতে করতে যখন দেখব এরকম মিষ্টি করার পর শক্ত হচ্ছে কিন্তু আবার ভেঙেও যাচ্ছে, তখন হচ্ছে কুসুম গরম পানি দিব। কুসুম গরম পানি ছাড়া কিন্তু নর্মাল টেম্পারেচারে পানি দিলে ইস্ট অ্যাক্টিভেট হবে না। এরপর ভালো করে এটাকে মিক্স করে নিচ্ছি। মিক্স করতে করতে একটা সফট ডো করে নেব। ডো কিন্তু সফট হতে হবে, শক্ত হলে কিন্তু এটার খামেটার ফুলবে না। তারপরে একটু তেল ব্রাশ করে দিলাম। এরপর এটাকে ঢেকে রাখবো ঢাকনা বা ক্লিয়ার র্যাপ দিয়ে। এরপর নেব হচ্ছে মুরগি মাংস। মুরগি মাংস ছোটো করে কেটে নিয়ে আধা চা চামচ করে রসুন বাটা, আদা বাটা, বাদাম বাটা, ভাজা মশলা, লবণ, ধনিয়া জিরার গুঁড়া, সয়া সস, কাসুন্দি আর হচ্ছে টমেটো সস দিচ্ছি। কাসুন্দিটা কিন্তু অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। এরপর এগুলোকে ভালো করে মিক্স করে 10 মিনিট ম্যারিনেট করব। তারপর হচ্ছে এগুলোকে ভেজে নিব ভালো করে, একদম ভাজা ভাজা হয়ে যেতে হবে। এরপর হচ্ছে নিব এখানের যে মশলাগুলো ছিল সেই মশলাগুলো দিয়ে মিক্স করে নেব হচ্ছে কটেজ চিজ, যেটা রান্না করে খাওয়া হয়। আমি নিজের হাতে বানিয়েছি সেই চিজ। তো এখন এগুলোকে ভালো করে ভেজে নিব। এই চিজগুলো যখন ভাজা হয় তখন একটু নরম হয়ে যায়, স্পঞ্জি হয়ে যায়, তার জন্য একটু সাবধানে ভাজতে হবে। যখন একটু লাল লাল হয়ে যাবে এরকম দেখতে হবে, তারপরে এটা তুলে নেব। দেখুন আমার পিৎজার ডোটা কত সুন্দর করে ফুলে উঠেছে। এখন এটাকে আরও একটু ভালো করে মথে নিতে হবে। মথে নিয়ে একটু সফট করে নেওয়া, তারপর হচ্ছে ভালো করে মথে নেওয়ার পর এটাকে রুটির যে বেলনিটা আছে সেটা দিয়ে বেলে নিব। বেলে নেওয়ার পর হচ্ছে এটাকে আমাদের একটা পিৎজার মোল্ড বা বড় ঢাকনা যে কোনো একটাতে হচ্ছে স্প্রেড করে নেব। তো এখানে আমি 2টা পিৎজা বানাবো, তাই 2টা ভাগ করে নিলাম। নেওয়ার পর এখন এটাকে বেলে নিচ্ছি। বেলে নেওয়ার আগে একটু গোল একটা শেপ দিতে দেওয়ার চেষ্টা করছি। দেখুন খামিটা কত সুন্দর করে ফুলে থাকছে। আসলে পিৎজার ক্ষেত্রে যখন ইস্ট ভালো হয় তখন পিৎজার ব্রেডের খামিটা অনেক বেশি সুন্দর হয়। তো এইভাবে স্প্রেড করে নিয়েছি। তেল ব্রাশ করা ছিল, এখন হচ্ছে কাঁটা চামচ দিয়ে দাগ কেটে নিচ্ছি। এরপর হচ্ছে দিব পিৎজা সস, হোমমেড পিৎজা সস। এটাকে ভালো করে স্প্রেড করে নিব। স্প্রেড করে নেওয়ার পর দিব চিজ। এখানে এখন যে জিনিসগুলো দিব সেগুলো সব আপনাদের ইচ্ছা মতো দিবেন, এখানে কোনো নিয়ম বা ধরা বাধা নেই। চিজ দেওয়ার পর দিব মুরগি মাংস। মুরগি দেওয়ার পর হচ্ছে দিব এখানে আমার যে কটেজ চিজ ছিল ভেজে রাখা সেগুলো। এরপর আবার কিছু মুরগি মাংস দিব। মুরগি মাংস দেওয়ার পর হচ্ছে এখানে দিব ক্যাপসিকাম, তারপর হচ্ছে দিব টমেটো, এরপর হচ্ছে দিব পেঁয়াজ। আপনারা চাইলে ব্ল্যাক অলিভ দিতে পারেন, আমার কাছে অ্যাভেলেবেল ছিল না, তার জন্য আমি ব্ল্যাক অলিভ দিই নাই। এগুলো সবগুলো দেওয়া হলে এরপর আবার দিব উপরে কিছু পরিমাণের চিজ। আপনারা চাইলে চিজের পরিমাণ আরও বেশি বাড়িয়ে দিতে পারেন। এরপর চিজ দেওয়ার পরে দিব এখানে চিলি ফ্লেক্স, আর সবার পরে দিব যেটা অপশনাল সেটা হচ্ছে সাদা তিল, দেখতে সুন্দর লাগে তাই দিয়েছি। অন্যদিকে 5 মিনিট আগে মিডিয়াম ফ্লেমে আমি 3 ননস্টিক কড়াই চুলায় রেখে দিয়েছিলাম। এখন এতটুকুতেই পিৎজাটি 30 মিনিট ধরে বেক করব। বেকার পর দেখুন এখন উল্টিয়ে দেখাবো কত সুন্দর করে রান্না হয়েছে। তো এভাবেই এই রেসিপিটি যদি আপনারা ফলো করেন তাহলে কিন্তু আপনারাও আমার মতো এত সফট এবং এত মজাদার একটি পিৎজা বাসায় বানাতে পারবেন। আপনারা রেস্টুরেন্টে গিয়ে খেতে হবে না। অবশ্যই আশা করি আপনারা ট্রাই করবেন এবং আমাকে জানাবেন এবং রেসিপিটি মাস্ট ফলো করবেন।